আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সর্ষে রুই। তার জন্য এখানে আমি কিছুটা রুই মাছ নিয়েছি। এখন রুই মাছগুলোতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ। এখন লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে মাছে ভাজার কালারটা খুব সুন্দর আসে। তো যেহেতু সর্ষে রুই বানাবো, তো এখানে আমি সাদা সর্ষে বা হলদে সর্ষে যতটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি লাল সর্ষে বা কালো সর্ষে নিয়েছি। এখন 20 মিনিট ভিজিয়ে রাখার পর সর্ষেগুলো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এখন মাছগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব একে একে মাছের পিসগুলো এবং মাছগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকব। মাছ অর্থাৎ ফিশ কারি বা মাছের ঝোল বানাতে গেলে সবসময় মাছগুলো একটু মিডিয়ামভাবে ভাজতে হয়। খুব কড়া করে বা খুব শক্ত করে ভাজলে মাছের টেস্টটা কিন্তু ঠিক রকম আসে না। তো আমি এখন 2 পিঠটা মিডিয়াম লাল করে একটু ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। এখন বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা এখন হালকা একটু ভেজে নেব। খুব লাল করে ভাজবো না। তো পেঁয়াজে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে খুব ইজিলি পেঁয়াজগুলো গলতে সাহায্য করবে। তো এখন পেঁয়াজে লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা অনেকটাই গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট বা রসুন বাটা। তো পেঁয়াজের সঙ্গে রসুনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এখন সব গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ এবং রসুনের সঙ্গে। এখন সামান্য একটু পানি এখানে অ্যাড করব। এতে মশলা কষানোটাও ভালো হবে আর গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন যে কাঁচা লঙ্কা এবং সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আর ব্লেন্ডারে জাগটা ধুয়ে পানিটা অ্যাড করলাম। আর সর্ষে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে এটা একটা তিতো ভাব চলে আসে। তো একটু হালকাভাবে আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মাছ সেগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। আর সব মাছগুলো এখন এই গ্রেভির সঙ্গে একটু অর্থাৎ এই কষা মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে দেব। এতে মাছের সব পিঠটা মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে যাবে। এইভাবে একবার রান্না করবেন,
আশা করি ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে মাছটা একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো উপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে সর্ষে রুইয়ের রেসিপি। এখন পরিবেশন করছি। তো কেমন লাগলো আজকে সর্ষে রুইয়ের রেসিপি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং একবার হলেও ট্রাই করবেন। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রেসিপিতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।